আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে পাথফাইন্ডার টুল এবং শেপ বিল্ডার টুল। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই দুইটা টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুলস। তো যদি কারো উইন্ডোতে পাথফাইন্ডার টুল না থাকে সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার টুলটা নিয়ে আসবো। পাথফাইন্ডার টুলের মধ্যে এগুলো আবার কয়েক ধরনের টুলস আছে। তো প্রথমত আমরা বোঝার জন্য কয়েকটা শেপ নিচ্ছি। শেপগুলোকে অ্যালাইন করে নিচ্ছি। যদি কারো অ্যালাইন টুল না থাকে সেক্ষেত্রে উইন্ডো থেকে অ্যালাইন নিয়ে আসবো। আচ্ছা, দুইটা দুই কালার করে দিচ্ছি। আচ্ছা, পাথফাইন্ডার টুলের প্রথম টুল যেটা সেটা হচ্ছে ইউনাইট। ইউনাইট মানে একত্রিত করা। একাধিক শেপ আমরা একসাথে যোগ করে দিতে পারি। যেমন ধরেন এখানে দুইটা শেপ আছে, এই দুইটাতে সিলেক্ট করে যদি আমরা ইউনাইট করি তাহলে দুইটা মিলে একটা শেপ হয়ে যাচ্ছে। দেখেন, দুইটা মিলে একটা হয়ে গেছে। অর্থাৎ 3 থেকে 4 বা 5 যে কটা শেপ নেন, প্রতিটা শেপ সিলেক্ট করলে যদি ইউনাইট করেন সেক্ষেত্রে সবগুলো শেপ মিলে একটা শেপ তৈরি হয়ে যাবে। এই জন্য হচ্ছে কি প্রতিটা শেপের পাত প্রতিটা শেপের উপরে থাকা লাগবে। তারপরে কি আছে, তারপরে আছে মাইনাস ফ্রন্ট। ফ্রন্ট মানে আমরা কি জানি ওপরে, অর্থাৎ এখানে যে দুইটা শেপ আছে, এই গ্রিন কালারের উপরে আছে রেড কালার। তো রেড কালারের যে অংশটুকু আছে গ্রিন কালারের উপরে, ওই অংশটুকু ডিলিট হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, দেখেন গ্রিনের উপর যেটা অংশটুকু রেড ছিল সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে। তারপরে আছে সাবস্ট্রাক্ট, সরি ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হলো কি, দুইটা শেপের যে অংশ জুড়ে যে অংশটুকু একটার উপর আরেকটা আছে সেই অংশটুকু থাকবে, বাকি বাইরের অংশগুলা মাইনাস হয়ে যাবে। আপনি এখানে চিহ্ন দেখে বুঝতে পারবেন যে কোন টুলসের কি কাজ। মানে এখানে দুইটা মিলে একটা করা আছে, এখানে মাইনাস ফন্টের জায়গায় উপরটা ফাঁকা করা, আবার এখানে কি আছে যে দুই পাশে ফাঁকা, মাঝখানে যেটুকু অংশ একটার উপরে আছে ওইটুকু অংশ হোয়াইট। তো এটুকু ক্লিক করলে কি হবে, দেখেন যে আমার দুই পাশটা ডিলিট হয়ে যায়, মাঝখানটুকু শুধু থাকবে। তারপরটা কি আছে দেখেন, তারপরটা হচ্ছে কি এক্সক্লুড, অর্থাৎ যেটুকু অংশ ওভারল্যাপিং আছে ওইটুকু অংশ ডিলিট হয়ে যাবে, বাকি যে দুই পাশে আছে এই দুইটা থেকে যাবে। তো এরপর আসে হচ্ছে ডিভাইড। ডিভাইড টুলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো দেখছেন তার মধ্যে সবচেয়ে বেশি লাগবে হচ্ছে ডিভাইড টুল। ডিভাইড টুল মানে হচ্ছে কি প্রতিটা পাত আলাদা আলাদা একটা অংশ হয়ে যাবে। যেমন ধরেন এখানে দুইটা শেপ আছে, কিন্তু দুইটা শেপের উপর দিয়ে একটা শেপের উপর আরেকটা শেপের পাত চলে আসছে, এজন্য মনে হচ্ছে তিনটা শেপ। তো আগের টসগুলো দেখলাম কি একটা মানে দুইটা মিলে একটা বা একটার উপর আরেকটা থাকলে ওগুলা কেটে যাচ্ছে, কিন্তু এটা হবে কি প্রতিটা অংশ আলাদা আলাদা হয়ে যাবে। এখানে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করার পর অবশ্যই মনে রাখবেন এখানে আপনাকে আনগ্রুপ করতে হবে। মাউসের ডান বাটনে ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন প্রতিটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি কয়েকটা শেপ নেন, শুধু পাতের উপর পাত গেলেই সেই পাতটা ডিভাইড করা যাবে। দেখেন এখান থেকে দেখেন প্রতিটা পাতের উপর পাত গেছে, শুধু যেটুকু অংশ পাতের উপর দিয়ে পাত যাবে ওইটুকু অংশই ডিভাইড করা যাবে। এখান থেকে আমি ডিভাইডে ক্লিক করে তারপর কি করব, আনগ্রুপ। আনগ্রুপ করলাম, দেখেন প্রতিটা অংশ সুন্দরভাবে আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমরা দেখব শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে যে কোনো শেপ ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ইউনাইট করতে পারবেন। এটা একটা মজার টুল। অর্থাৎ আপনার হচ্ছে পাথফাইন্ডার টুলের সব কাজগুলো আপনি শেপ বিল্ডার টুলের মাধ্যমে করতে পারবেন, কিন্তু
শুধু ডিভাইডটা আপনি আপনার মানে পাথফাইন্ডার টুল দিয়ে করা লাগবে। তো এখানেও সেম একইভাবে আপনার একটার উপর আরেকটা পাত থাকা লাগবে, তাছাড়া আপনি কাটতেও পারবেন না, যোগ করতেও পারবেন না। দেখেন এখানে আমি দুইটা শেপ সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর দেখবেন যে আমার মাউস পয়েন্টারটা এখানে প্লাস হয়ে আছে। প্লাস হয়ে থাকার মানে হচ্ছে এটা দিয়ে এখন আমি জাস্ট দুইটা শেপ যোগ করতে পারবো। দেখেন এভাবে যদি আমি টান দেই, একটা পাতের উপর আরেকটা পাত ঠিক ওইটুকু অংশ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। দেখেন একটা শেপ হয়ে গেছে। কালার চেঞ্জ করে তাহলে বুঝতে পারবেন। দেখেন একটা শেপ হয়ে গেছে। একইভাবে আমরা নিচের অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম। এবার যদি আমরা মাইনাস করতে চাই তাহলে আমাদেরকে অল্টার প্রেস করে ধরে রাখা, হোল্ড করে ধরে রাখা লাগবে। দেখেন যখন অল্টার হোল্ড করছি তখন আমার মাউস পয়েন্টারটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ যেটুকু অংশ আমি মাইনাস করতে চাই তার উপর একটা ক্লিক করব, তাহলে দেখেন ওইটুকু অংশ ডিলিট হয়ে যাচ্ছে। আবার দেখেন যদি আমি মাঝখানেরটুকু শুধু ডিলিট করতে চাই তাহলে জাস্ট মাঝখানের উপর ক্লিক করব, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার যদি আমার এই অংশ পুরোটা ডিলিট করতে চাই তাহলে এইভাবে ধরে টান দিব, তাহলে আমাদের শেপটা ডিলিট হয়ে যাবে। তো এবার কিছু কাজ করে আমরা একটা বৃত্ত নিলাম বা ইলিপস, অল্টা ধরে আরেকটা ইলিপস নিলাম, নিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, দুইটাকে অ্যালাইন করে দিচ্ছি। এবার আমাদের এই শেপটা শিফট অল্টার ধরে ছোট করে দিলাম। আচ্ছা দেখেন আমরা কি করব এখন, এই যে আমাদের যে ব্লু কালার বা নেভি ব্লু কালারের শেপ আছে তার উপর আছে রেড, আমরা এই রেড অংশটুকু কেটে দিব, তাহলে আমাদের এটা একটা চাঁদের মতো মনে হবে। এখন দেখেন এই বৃত্তটা আমি যত ছোট করব আমার চাঁদের সাইজটা তত বেশি মোটা হবে, তো এটা দেখতে ভালো লাগবে না। তো আমরা শিফট অল্টার ধরে ছোট বড় করে আমার চাঁদটা সুন্দর মতো সাইজ মতো নিব, এবং এই ছোট অংশ বৃত্তের যে লাস্ট অংশটুকু আছে এবং নেভি ব্লু কালারের বৃত্তের যে আছে এটা আমরা কি রাইট অ্যালাইন করে নেব, যেন পাতের উপর পাত চলে আসে। পাতের উপর পাত না চলে আসলে আমরা তো কাটতে পারবো না। দেখেন এখানে পাতের উপর পাত নেই, তাই যদিও আমরা ডিলিট করি তাহলে দেখেন কেমন লাগবে, এটুকু অংশ থেকে যাচ্ছে। এই জন্য আমাদেরকে পাতের উপর পাত নেওয়া লাগবে। একটু বড় করে দিলাম, দেখেন পাতের উপর পাত গেছে। এখন আমরা এই মুহূর্তে এটাকে অ্যালাইন করে নিচ্ছি। তো আমরা পাথ ফাইন্ডার টুল দিয়ে মাইনাস ফন্ট করলেও কাটছে, অথবা আমরা যে শেপ বিল্ডার টুল দিয়ে কাজ শিখছি, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে টান দিলে আমাদেরকে এটা কেটে গেল। আর আমাদের সুবিধা মতো আমরা যে কোনো টুল দিয়ে কাজ করব। এবার এটাই আমরা অল্টার ধরে একটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমরা রিফ্লেক্ট করে দেবো, অর্থাৎ বাম যাবে ডানে এবং ডান যাবে বামে। তো মাউসের ডানে ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। রিফ্লেক্ট বলতে আসলে বোঝাচ্ছে আয়নায় যেমন আমরা দেখি, যদি আয়নার সামনে আমরা দাঁড়াই তাহলে আমাদের বাম হাত যায় ডান হাতের দিকে এবং ডান হাত যায় বামের দিকে, ঠিক এখানেও তাই। এখানে আসার পর আপনারা প্রিভিউ অপশনটা ক্লিক করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন পরিবর্তন হচ্ছে। দেখেন এটা এরকম ছিল যখন আমি প্রিভিউ করছি, বা ভার্টিক্যাল, ভার্টিক্যাল করলে হবে কি বাম যাবে ডানে ডান যাবে বামে, এবং হরিজন্টাল হচ্ছে উপরে যাবে নিচে এবং নিচটা আসবে উপরে। অর্থাৎ এটা হচ্ছে এখন আমরা ভার্টিক্যাল করছি, দেখেন প্রিভিউ করছি বাম গেছে ডানে ডান গেছে বামে। এরপর আমরা কি করব, ওকে করব। আবার দেখায় ডানে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখান থেকে করব কি, কপি করব না, কপি করলে আরেকটা হয়ে যাবে। এখান থেকে আমরা করব ওকে। এবার শিফট অল্টার ধরে আমরা একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এই বৃত্তের মাঝখানে সুন্দর করে মিলাই দিব। আচ্ছা এবার আমরা এটাতে অন্য একটা কালার দিয়ে দিলাম। এইটা একটা হলো। এখন আমরা কি করব, এর ভিতর দিয়ে নাম লিখব, বা আমরা চাচ্ছি এটুকু অংশ কাটতে পারি। তো কাটার জন্য আমাদের কি
জানি আমরা, অবশ্যই আমাদেরকে একটা পাত নেওয়া লাগবে। সেটা আমি কেমন কাটবো বা কত মোটা করে কাটবো সেটা শেপটা ঠিক সেভাবে নিব। আচ্ছা, এই দুইটা আমি গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর এইগুলা ধরে একটু সেন্টার লাইন করে নিলাম। এবার আমরা ডিভাইড টুলও ব্যবহার করতে পারি। যদি ডিভাইড টুল ব্যবহার করি তাহলে ডিভাইডে ক্লিক করব, ক্লিক করে আনগ্রুপ, তারপর এইটুকু অংশ ধরে ডিলিট। আর যদি শেপ বিল্ডার দিয়ে করতে চাই তাহলে আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার অলটা ধরে এইটুকু অংশ জাস্ট টান দিব, তাহলে আমাদের মাঝখানে অংশ কেটে গেল। এখন ভিতরে আমরা কি দিব, টেক্সট। আচ্ছা, আমরা এখান থেকে ক্যারেক্টার মেনু অথবা উপরে আমাদের ক্যারেক্টার মেনু আছে, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে নিচ্ছি পপিন্স ফন্ট, এখান থেকে নিচ্ছি সেমি বোল্ড। এখন আমি আমার ফন্টের সাইজ মতো বড় করে নিলাম। এখন এই জায়গাতে দেখেন যে আমার ফন্ট এবং আমার শেপের সাইজ কিন্তু ছোট বড়। অর্থাৎ ফন্ট যদি আমি শেপের এই সাইজ মতো নিতে যাচ্ছি তাহলে কি হচ্ছে, শেপের থেকে শেপের ভিতরে ঢুকে যাচ্ছে। আবার যখন ছোট করে নিচ্ছে তখন শেপের সাইজে হচ্ছে না। তো এই মুহূর্তে কি করে এটাকে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, এখন আমরা শিখেছিলাম হচ্ছে লিডিং ট্র্যাকিং, ওইটার কাজ এখন আমরা করব। ক্যারেক্টার মেনু যাদের নাই তারা কন্ট্রোল টি প্রেস করলে ক্যারেক্টার মেনু চলে আসবে। দেখেন আমার ক্যারেক্টার মেনু চলে আসছে। এখান থেকে আমাদের কি ফন্ট সাইজ আমরা ঠিক রাখবো, কিন্তু আমাদের ফন্টের প্রতিটা ওয়ার্ডের লেটারের মধ্যে দ্রুত বৃদ্ধি করা লাগবে। এই জন্য আমরা ট্র্যাকিংটা বাড়াই দিচ্ছি। এখানে আমরা মাউস পয়েন্টারটা ধরে রাখবো, দেখেন দ্রুত বাড়তেছে। এখন দেখেন আমাদের লেখাটা সুন্দরভাবে ধরে গেছে। এটাকে আমরা কি করছি, এবার গ্রুপ শিফট অল্টা ধরে ছোট করে বসে রাখলাম। এবার আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টা ধরে ছোট করে নিচ্ছি। এইটা আপনি প্রয়োজন মতো সৌন্দর্য অনুযায়ী ছোট বড় করে নেবেন। ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা ধরে কেটে দিলাম। এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টা ধরে ছোট করে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা দুটাকে কি করব, আগে আমরা কালারটা চেঞ্জ করে নিই। এই দুইটাকে ধরে গ্রুপ করে নিচ্ছি, তারপর আমরা এটা কেটে ফেলবো। তা আমরা কি করতে কাটার জন্য কি করতে পারি, একটা পাত নিতে পারি। এখান থেকে এই পর্যন্ত একটা পাত, কারণ আমরা জানি যে পাতের উপর পাত না থাকলে ওইটুকু অংশ আমরা কাটতে পারবো না। পাত নেওয়ার পর শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর এভাবে কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা এটা অল্টার ধরে কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন আপনার রিফ্লেক্ট টুলটা আমি আগে ডিজাইনে দেখালাম, এটাতে একটু ভালো করে বুঝবেন। মাউসের ডানে ক্লিক করে দেখেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আচ্ছা, এখন ভার্টিক্যাল অবস্থায় কি দেখলেন, বাম গেছিল ডানে, ডান আসছে বামে। বা যদি হরিজন্টাল করি দেখেন ওপরটা গেছে নিচে এবং নিচটা আসছে ওপরে। আবার দেখাই, এইটা ছিল নিচে, এটা ছিল ওপরে। এটা যদি আমি প্রিভিউ করি দেখেন ওপরটা হয়ে গেছে নিচ, নিচটা হয়ে গেছে ওপর। এবার যদি আমি ভার্টিক্যাল করি তাহলে বাম যাবে ডানে, ডান আসবে বামে। ওকে, এবার আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল। ওকে, তাহলে আমাদের আরেকটা লোগো হয়ে গেল।
এইভাবে আপনি পাথফাইন্ডার এবং শেপ বিল্ডারের মাধ্যমে ইচ্ছামতো শেপ তৈরি করতে পারেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখেন দুইটা শেপেরই ফিল কালার নান করছি এবং স্ট্রোক 1 নিছি। তো আপনারা কাজ করার সময় স্ট্রোক যত পারেন কম নেবেন, মানে চোখে যেটুকু দেখা যায়। এবার অল্টার ধরে এটাকে আমরা কপি করছি। সরি, তার আগে আপনারা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, তাহলে সরানোর সময় কোনো রকম ঝামেলা হবে না। অল্টার ধরে এইভাবে নিলাম, আবার অল্টার ধরে এইভাবে নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন আমি সব কয়টা সিলেক্ট করলাম, তারপর শেপ বিল্ডার সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি। এখন দেখেন আমাদের বাইরের অংশগুলো প্রয়োজন নেই, তাহলে বাইরের অংশগুলো এভাবে ডিলিট করে দিচ্ছি। তারপর এইটুকু অংশ এভাবে যোগ করে দিচ্ছি। আপনারা এইভাবে টান দেওয়ার সময় সাবধানভাবে টান দেবেন। দেখেন এটা হচ্ছে ফিল কালার, সরি স্ট্রোক কালার নান করে দিলাম। আবার দেখাই, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দুইটা নিলাম, দুইটারই ফিল কালার নান, হালকা একটু স্ট্রোক দিয়ে দিচ্ছি যেন বোঝা যায় এখানে শেপ আছে। শেপ নিলাম, এবার আমরা একটা রিঅ্যাক্ট করে নিচ্ছি। এটা আমি প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি। এবার দুইটাকে ধরে অ্যালাইন, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল। এটার স্ট্রোক একটু বাড়াই নিচ্ছি। আপনি আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলে এটার সেম স্ট্রোক ওটা নিয়ে নেবে। ছোট করে নিলাম, বেশি লম্বা হয়ে গেছে। একইভাবে আমরা আবার হরিজন্টাল, ভার্টিক্যাল। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে টান দিয়ে বাঁকা করে নিলাম। এবার এটাই অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে আমরা এইটার সমান মাপে সাইজ করে নেব। ওকে, এবার এই দুইটা ধরছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এরপর কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে কপি, তারপর জাস্ট শিফট ধরে এভাবে ঘুরাই দিব। এবার আমরা শেপ বিল্ডার দিয়ে ওটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা কালার নিয়ে নিচ্ছি। কালার নিয়ে আমরা আমাদের এইটুকু অংশ ঠিক করে নিচ্ছি। আমাদের একটা কালার শেষ, এরপর আমরা আরেকটা কালার নিচ্ছি। এরপর আরেকটা কালার। এইভাবে আপনারা সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন। এবার আমরা গোটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার ধরে এখান থেকে ব্ল্যাক কালার নিচ্ছে, ব্ল্যাক কালার নিয়ে
যে সকল জায়গায় ব্ল্যাক কালার করবো ওখানে জাস্ট একটা করে ক্লিক করব। আমাদের ডিজাইনটা কমপ্লিট। দ্যাটস সিম্পল, শুধুমাত্র বুঝবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।